আসসালামু আলাইকুম। আজ ১৫ই ডিসেম্বর ২০২৪ ঐতিহ্যবাহী পাবনা এডওয়ার্ড কলেজের কামাল উদ্দিন মাঠে অনুষ্ঠিত হয়ে গেল নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইন্টার স্কুল ফুটবল ম্যাচ। ফুটবল ম্যাচটিতে স্কুলের স্টুডেন্টরা ২টা গ্রুপে ভাগ হয়ে যায়। তাদের একটা গ্রুপের নাম ছিল লাল দল এবং আরেকটা ছিল সবুজ দল। খেলার সম্পূর্ণ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, প্রিন্সিপাল স্যার, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন অভিভাবকবৃন্দ। সবাই একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে খেলা শুরু হয়েছিল। সবকিছু মিলিয়ে দারুণ একটি আয়োজন ছিল। চলুন আমরা সবাই মিলে উপভোগ করি। জাতীয় সঙ্গীতের পরে টস করা হয় এবং তারপর খেলা শুরু হয়ে যায়। এর মধ্যে শুরু হয়ে গেছে আমাদের নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত লাল দল বনাম সবুজ দলের ফুটবল খেলা। বল ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোহার পায়ে, কেড়ে নেওয়ার চেষ্টা তোহার কাছ থেকে, থ্রোয়িং এ ফাহাদ, তাজের কাছে বল, বল কেড়ে নেওয়ার চেষ্টা আরিয়ানের, আবারও থ্রোয়িং লাল দলের অনুকূলে। আরিয়ান ক্লিয়ার করার চেষ্টা, আজমানের কাছ থেকে ফাহাদ, বল কেড়ে নেওয়ার চেষ্টা, বল মাঠের বাইরে। রোহান থেকে আজমানের কাছ থেকে বল কেড়ে নিল সাহিব, বিরাট সুন্দর, আবারও গোল কিক, কর্নার। শট নাও, হ্যাঁ এরা ফাঁকা, এলাও বলাও ধরো শট, সুন্দর একটা শট দিয়েছিল কিন্তু গোল হয়ে হলো না। মেয়েরাত থেকে সানি, রোহান, ইরাক, ফাহাদ, পায় বল, লম্বা একটা শট, বল মাঠের বাইরে। আসমানকে পাস করে দাও, সুন্দর সুন্দর, আজমানকে চারজন মিলে ঘিরে রেখেছে। আবারও আজমানের কাছে বল, আজমান, ফাহাদ, গোল হওয়ার সম্ভাবনা, সুন্দর, আবারও ঝটলা থেকে গোল হওয়ার সম্ভাবনা,
থ্রোয়িং। এভাবেই চরম প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ছোট ছোট বাচ্চাদের ম্যাচটি শেষ হয়ে যায়। খেলা শেষ, এবার পুরস্কার বিতরণীর পালা। এটা হচ্ছে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের কাপ এবং তাদের জন্য থাকছে মেডেল। ফুটবল ম্যাচ, ফুটবলের স্কোর নর্থ পয়েন্ট রেড টিম 2 and রড পয়েন্ট গ্রিন টিম 0। কিছুক্ষণের মধ্যেই বিজয়ী দল এবং রানার্স আপ টিমের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। আসসালামু আলাইকুম। এই বেসিক গ্রিন টিমের আমি ক্যাপ্টেন ছিলাম। আমাদের টিম যথেষ্ট ডমিনেট করছে পুরো ফিল্ড অনুযায়ী, এবং রেড টিমের ক্যাপ্টেন তোহা তাদের টিমও অনেক ভালো ডমিনেট করছে, বাট ব্যাড লাক আমরা হেরে গেলাম। বাট স্টিল ফ্রেন্ডলি তো আমাদেরই স্কুল, আমাদেরই প্লেয়ার্স। ধন্যবাদ, ভালো একটা ম্যাচ হয়েছে। তুমি আসো। আসসালামু আলাইকুম। আমরা সবাই একসাথে মজা করে খেলছি, এটাই অনেক। সবাই ভালো খেলছে, দুই টিমের সবাই ভালো খেলছে। সাদিকও আমার ফ্রেন্ড হয়, ও ভালো খেলছে। আমরা সবাই সুন্দর একটা খেলা উপভোগ করছি, এটাই অনেক। ধন্যবাদ। এখন কিছু বলবেন, একটু সময় মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, রেড টিম এন্ড গ্রিন টিম হার জিত হবেই, এটা নিয়ম। তবে আজকের খেলা থেকে তোমাদের জন্য কিছু পরামর্শ, সেটা হলো একটা ফুটবল ম্যাচ খেলার জন্য কিছু বেসিক রুলস রয়েছে, যেগুলো তোমাদের মাঝখানে আমি অনেকের মাঝে দেখতে পাইনি। তবে আশা করব আগামী বছর আমরা অবশ্যই ফুটবলের নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশন মেইনটেইন করে খেলবো, ঠিক আছে? আর দুই দলই ভালো খেলেছো, আমরা তোমাদের খেলায় সন্তুষ্ট। তো এখন আমাদের প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্য কিছু কথা, এরপর পুরস্কার বিতরণ, তারপর তোমাদের বাড়ি ফিরে যাওয়া। তো স্যারকে অনুরোধ জানাচ্ছি আজকে রেড টিম এন্ড গ্রিন টিমকে উদ্দেশ্য করে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আসলে খেলায় হার জিত বিষয় না, উদ্দেশ্য ছিল তোমাদের একটু আনন্দ দেওয়া, এটাই ঠিক কি না? বছর শেষে আমাদের এই ফুটবল ম্যাচের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামগুলো শেষ হলো। যদিও বা এই বছরটা অনেক চ্যালেঞ্জিং ছিল, অনেকগুলো ইস্যু ছিল আমাদের প্রতিষ্ঠান বন্ধু বা বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত। তারপরও আমরা ধৈর্যের সাথে প্রত্যেকটা প্রোগ্রামই করতে পেরেছি, এটাই আমাদের আনন্দের বিষয়। তোমরা আমাদেরকে আনন্দ দিয়েছো, আমরাও তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আশা করি ভবিষ্যতে আরো ভালো খেলবে। আমাদের হয়তোবা এইবারই শেষ অন্য প্রতিষ্ঠানের মাঠে খেলা, ইনশাল্লাহ আগামীবার থেকে আমাদের মাঠেই আমরা খেলতে পারবো। এবং সেখানে গতবার বলেছিলাম যে একটি ক্লাব করা হবে, স্পোর্টস ক্লাব। তো আজকে সেই স্পোর্টস ক্লাবের উদ্বোধনী ঘোষণাও করলাম, যাতে প্রতি মাসে কমপক্ষে একটি ম্যাচ ওই ক্লাব উপহার দিবে। প্রতি মাসে একটা খেলা থাকবে ইনফরমালি, এবং বছর শেষে আমরা সেটা আবার ফর্মালি খেলবো। আর সর্বোপরি শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমাদের ক্রিকেট ম্যাচও হবে। আমাদের যারা মেয়ে স্টুডেন্ট, মেয়ে শিক্ষার্থী আছে, তারা বলেছিল স্যার আমাদের জন্য ব্যবস্থা করবেন, তাদের জন্য ব্যবস্থা থাকবে। খেলার তো আর একটা দুটো বিষয় না, অনেকগুলো বিষয় আছে, ব্যাডমিন্টন থেকে শুরু করে অন্যান্য বিষয় সেখানে অন্তর্ভুক্ত থাকবে। তো সর্বশেষে আসলে যেটা বলবো, তোমাদের দুই দলের খেলা অত্যন্ত চমৎকার হয়েছে। আসলে আমরা তো কেউই প্রফেশনাল না, আমাদের ধারাভাষ্যকারও প্রফেশনাল না, সবই আমাদের ইনফরমাল। সুতরাং এভাবেই আমাদের আস্তে আস্তে আমরা ফর্মাল হব। হাতে লেখা লিখতে লিখতে হাতে লেখা ভালো হয়, খেলতে খেলতে একসময় ভালো খেলোয়াড় হয়ে যাবে। সবার জন্য শুভকামনা, এবং ভবিষ্যতে আরো ভালো খেলবে এই আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফিজ। আমাদের প্রিন্সিপাল স্যার
সাদিক সঙ্গে দেখো। এবার রানার্স আপ দলের বাকি সদস্যরা এক এক করে চলে আসো। সিরিয়ালি এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে যাবে। হ্যাঁ, খানা দিন, তালি দাও। আসবান, মেয়েরা সিরিয়ালি চলে আসো এক এক করে। এবার চ্যাম্পিয়ন টিমের অধিনায়ক তোহাকে আমরা প্রথমে ডাকবো। তার জন্য একটা করতালি। দুটি গোলের একটি গোল তোহা দিয়েছে, আরেকটি গোল দিয়েছে ইয়াসিন। এবার চলে আসো তোমরা, নেক্সট আসো। চলে আসো। রেড টিমের চীনের প্রাচীর আরবি। সুন্দর ডিফেন্স আরবি। থ্যাংক ইউ স্যার। ইয়াসিন দ্বিতীয় আজকের ম্যাচে দ্বিতীয় গোলদাতা ইয়াসিন। চলে আসো। আজকের খেলার সবচেয়ে বেশি মাঠ কাঁপানো প্লেয়ার পাহাড়। এবারে তারেক স্যার, দুর্দান্ত ধারাভাষ্যকার। জাফরুল্লাহ শারাফত না? এবারে রানার্স আপ দলদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার, পরিচালক স্যার এবং স্বপ্না মিস। তোমরা একসাথে চলে আসো। রানার্স আপ টিম, সাদিকের টিম। সবাই এক সাইডে দাঁড়াও। তোমরা এইদিকে আসো, এইদিকে আসো। সবাই এক পাশে দাঁড়াও তাহলে। এই সানি আপা দাঁড়াও। এবারে চ্যাম্পিয়ন টিম, তোমার নেতৃত্বে তার টিমকে ডাকছি। ক্যাপ্টেন কাপটা হাতে নাও তার পাশ থেকে। একটা রাউন্ড দিয়ে আসো তোমরা।